আসসালামু আলাইকুম। সত্য ঘটনা অবলম্বনে 2018 সালে ইন্দোনেশিয়ান হরর থ্রিলার সিনেমা স্যান্ডেড নির্মাণ করা হয়, যার অর্থ হলো ব্ল্যাক ম্যাজিক। ইন্দোনেশিয়ায় এত বেশি ব্ল্যাক ম্যাজিক চর্চা হয় যে যার কারণে আইনিভাবে ব্ল্যাক ম্যাজিক বন্ধের জন্য আদালত পর্যন্ত তোলা হয়েছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ না দেখানোর কারণে কেসটি ডিসমিস হয়ে যায়। আজকের গল্পে এমনই এক পরিবারের সত্য ঘটনা জানাতে চলেছি যাদের ব্ল্যাক ম্যাজিক করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। তো কথা না বাড়ি শুরু করা যাক আজকের গল্প স্যান্ডেড। গল্পের শুরুতেই ধর্মা নামের একজন স্বনামধন্য ব্যবসায়ীকে দেখানো হয়, যিনি ব্ল্যাক ম্যাজিকের লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছেন। অন্য একটি রুম থেকে তার স্ত্রীর ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। ধর্মা তখন হাঁটতে হাঁটতে বেলকনির রেলিংয়ের উপর গিয়ে দাঁড়ায়, তারপর সেখান থেকে লাফ দিয়ে হত্যা করে। এই ঘটনার কিছুদিন পর ধর্মার একমাত্র ছেলে রেন্ডি তার আমেরিকান স্ত্রী লরা ও দুই মেয়ে আলিয়া এবং কেলিকে নিয়ে ইন্দোনেশিয়ায় ফিরে আসে তার মাকে দেখার জন্য। কেননা তার পিতার মৃত্যুর পর থেকে তার মা ব্যাপকভাবে ডিপ্রেশনে পড়ে গেছেন, কিন্তু রেন্ডি এখনও জানে না তার পিতাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। রেন্ডি তার পরিবারকে নিয়ে বাসায় পৌঁছালে তাদের প্রধান চাকরানি ফাতিমা ও দুই চাকর চাকরানি তাদেরকে স্বাগত জানায়। ফাতিমার মুখে ইংরেজি শুনে লরা ভীষণ খুশি হয়, কারণ সে ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ ভাষা জানত না। এতে তার কাজ এখন অনেকটাই সহজ হয়ে যাবে। তারপর সবাই ঘরে প্রবেশ করার পর রেন্ডি তার সন্তানদের তাদের দাদির সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। রেন্ডি তার মায়ের সাথে কথা বলতে চাইলে সে লক্ষ্য করে তার মা একদম চুপচাপ হয়ে সামনের দিকে তাকিয়ে বসে আছে। তার চেহারাটা একদম ফ্যাকাশে ছিল। একটু পরেই তার মা তাকে ধরে চিৎকার করতে শুরু করে। কেউ বুঝতে পারছে না কেন এমনটা করছে তার মা। তখনই রেন্ডির মা তার বড় মেয়ে আলিয়াকে দেখে তার দিকে আক্রমণ করে। আলিয়া ভীষণ ভয় পেয়ে যায়। তখন রেন্ডি তার স্ত্রী লরাকে বলে দ্রুত তাদের মেয়েকে অন্য রুমে নিয়ে যেতে। তখন লরা ও র্যান্ডি দুজনেই লক্ষ্য করেছিল তার মায়ের বাম পা জুড়ে একটা বড় রকমের ঘা। তখন রেন্ডি ও ফাতেমা মিলে তার মাকে ইঞ্জেকশন দিয়ে শান্ত করে। তারপর রেন্ডি তার পরিবারের কাছে এসে জানায় তার মা এখন ঠিক আছে, সে এখন ঘুমোচ্ছে। তখন লরা রেন্ডিকে দরজার বাইরে নিয়ে গিয়ে জানতে চায় এখানে তার বাচ্চারা সেফ কিনা। রেন্ডি তাকে নিশ্চিত করে তাদের বাচ্চারা একদম সেফ। রেন্ডি তার স্ত্রীকে জানায় তার পিতার মৃত্যুটাকে তার মা এখনও মেনে নিতে পারেনি, তাই তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। লরা ব্যাপারটা বুঝতে পারে। তখন লরা তাকে মনে করিয়ে দেয় তার মায়ের পায়ের ঘায়ের ব্যাপারটা। রেন্ডি তাকে বলে সে আগামীকালই তার মাকে ডাক্তার দেখাবে, আজকের রাতটা অন্তত বিশ্রাম নিক। ওইদিকে তাদের দুই মেয়ে আলিয়া ও কেলি তাদের দাদির আক্রমণের ব্যাপার নিয়ে আলোচনা করছিল। তখন কেলি হঠাৎ জানালার বাইরে একটি মেয়েকে দেখতে পায়, যেটা ছিল একটি আত্মা। আলিয়া তাকে দ্রুত প্রস্তুত হতে বললে কেলি তার দিকে তাকিয়ে আবার ফিরে দেখতেই দেখে সেখানে কেউ নেই। রাতে খাবার টেবিলে রেন্ডি তার পরিবারকে নিয়ে খাবার খাচ্ছিল। তখন কেলি লক্ষ্য করে তার দাদি হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। সে তার বাবাকে জানাতেই রেন্ডি দ্রুত তার মাকে গিয়ে ধরে এবং জানতে চায় কি হয়েছে। তখন তার মাও মনে হচ্ছিল কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু সে কিছুতেই পারছে না। সেই মুহূর্তে সে আবার চিৎকার করতে শুরু করে। তখন চিৎকারের আওয়াজে সব চাকর চাকরানি বেরিয়ে আসে এবং এক পর্যায়ে রক্ত বমি করতে থাকে। তখন বমির সাথে কাঁচের টুকরো, লোহা, ব্লেড ও পচা মৃত ব্যক্তির গায়ে থাকা পোকা বেরিয়ে আসে। ঠিক তারপরেই সে অজ্ঞান হয়ে যায়। রেন্ডি আর এক মুহূর্ত দেরি না করে তার মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তখন লরা ও তার দুই মেয়ে ভীষণ ভয় পেয়ে যায় এই ঘটনা দেখে। ওইদিকে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে রেন্ডির মাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। তখন ফাতিমা রেন্ডিকে কিছু একটা বলতে চাচ্ছিল, তাই সে তার কাছে অনুমতি চায়, কিন্তু রেন্ডি তাকে কোনো অনুমতি না দিয়ে তাদের সবাইকে বাসায় পাঠিয়ে দেয় এবং আজকের রাতটা সে হাসপাতালেই থাকবে সিদ্ধান্ত নেয়। ওইদিকে বাসায় একজন চাকরানি ওই রক্ত পরিষ্কার করছিল। তখন আলিয়া তার মাকে এসে বলে তার দাদির মুখ থেকে আজকে যা বের হলো তাতে সে ভীষণ ভয় পেয়েছে। সে তার মাকে দ্রুত আমেরিকায় ফিরে যেতে বলে। তখন লরা তাকে বোঝানোর চেষ্টা করে এই অবস্থায় তার দাদিকে ফেলে যাওয়া একদম উচিত হবে না, কিন্তু আলিয়া জেদ করতে থাকলে লরা তার উপর ভীষণ রেগে যায়। তখন আলিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে আলিয়ার প্রথম থেকেই এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র তার পিতামাতার কারণেই এখানে এসেছে। তো আলিয়া রাগ করে তার রুমে যাওয়ার সময় দেখে কেলি তার রুমে ঢুকে গেল। সে কেলির উপর ভীষণ রাগ করতে থাকে কেন সে তার রুমে না গিয়ে আলিয়ার রুমে ঢুকলো। সে পিছে পিছে গিয়ে দেখে সেখানে কেলি নেই, রয়েছে তার দাদি। তাকে ধরার চেষ্টা করছে। আলিয়া প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে। তখনই দরজায় লক হয়ে যায়। সে চিৎকার করতে করতে দরজা খোলার চেষ্টা করে। যখনই তার দাদি তাকে ধরেই ফেলবে সেই মুহূর্তে দরজা লক খুলে যায়। সে সাথে সাথে বেরিয়ে আসতেই দেখে
তার মা ও ছোট বোন সেখানে চলে এসেছে। সে দ্রুত তার মায়ের কাছে খুলে বলে তার রুমে সে তার দাদিকে দেখেছে। লরা তাকে শান্ত করে তার রুমে আস্তে আস্তে গিয়ে দেখে সেখানে কেউ নেই। সে আলিয়াকে শান্ত করার চেষ্টা করে তার রুমে কেউ নেই, তবে সে ভীষণ আতঙ্কে রয়েছে। ওইদিকে রেন্ডি তার মায়ের পাশেই বসে আছে। তখন ডক্টর এসে তাকে বাইরে নিয়ে যায় এবং জানায় তার মায়ের সব রকম টেস্ট করা হয়েছে, তার মায়ের ফিজিক্যাল হেলথ সম্পূর্ণ ভালো আছে। ডক্টর তাকে পরিষ্কার করে বলে তার মায়ের সাথে যেটা হচ্ছে সেটা মেডিকেলের বিষয় নয়। রেন্ডি এবার বুঝতে পারে তার মাকে হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তবে সেটা কে করছে এই মুহূর্তে তা অজানা তার। তবে এই বিষয় নিয়ে তার কপালে মোটেও চিন্তার ছাপ দেখা যাচ্ছে না। ডক্টর তার সাথে কথা শেষ করে চলে গেলে সে তার মায়ের রুমে গিয়ে দেখে তার মা বেলকনির রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, যেমনটা রেন্ডির বাবাও দাঁড়িয়েছিল। রেন্ডি তার মাকে থামতে বলে এবং ফিরে আসতে বলে, কিন্তু তার মাকে দেখেই বোঝা যাচ্ছিল তার মধ্যে কোনো রকমের সেন্স নেই। সেও তার বাবার মতো একইভাবে লাভ দেয় আত্মহত্যা করার জন্য, কিন্তু ভাগ্য ভালো যে সে বেঁচে যায়। তারপর রাত আরও গভীর হলে রেন্ডি লরার কাছে ফোন দেয় এবং জানতে চায় বাচ্চারা এখন কেমন আছে। লরা তাকে জানায় বাচ্চারা ঘুমোচ্ছে, তবে তারা ভীষণ ভয় পেয়েছে। তখন লরা তার কাছে জানতে চায় তাদের মা কেমন আছে। রেন্ডি তাকে বলে তার মা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। রেন্ডি তার মায়ের আত্মহত্যার ব্যাপারটা লরার কাছে সম্পূর্ণ গোপন করে, কারণ তার মনে হচ্ছিল এতে লরা অনেক বেশি টেনশনে পড়ে যেতে পারে, তাই সে গোপন করে দেয়। রেন্ডি তার সাথে কথা শেষ করে জানায় আজ রাতটা সে হাসপাতালেই কাটাবে, সকালে সে বাসায় ফিরবে। লরাও তাকে তার মায়ের পাশে থাকতে বলে ফোন রেখে দেয়। তখনই বাসায় ফাতিমা প্রবেশ করে এবং জানায় রেন্ডি তাদের দেখভালের জন্যই তাকে আসতে বলেছে। লরাও তাকে দেখে ভীষণ খুশি হয়। পরদিন সকালে রেন্ডি বাসায় যাওয়ার আগে তার মায়ের সাথে দেখা করতে আসে। তখন তার মা তাকে আবার কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু এবারও সে কিছুই বলতে পারছে না। তার চোখ দিয়ে নিষ্পাপ জল গড়িয়ে পড়ে। এরপর রেন্ডি তাদের বাসায় ফিরে যায় এবং তার দুই মেয়ের সাথে কথা বলতে থাকে। সে তাদের জানায় তাদের দাদি আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। তখন লরা সেখানে এলে রেন্ডি বাচ্চাদের একটু সাইডে যেতে বলে, কারণ সে তাদের মায়ের সাথে একটু আলাদা কথা বলতে চায়। বাচ্চারা সেখান থেকে চলে গেলে রেন্ডি লরাকে ডিরেক্ট বলে তাদের দুই মেয়েকে নিয়ে এখনই আমেরিকাতে ফিরে যেতে, এখানে তারা নিরাপদ নয়। লরা কারণ জানতে চাইলে রেন্ডি কিছুতেই বলে না। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। তখন লরা তার দুই মেয়েকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমেরিকাতে যাওয়ার উদ্দেশ্য নয়, কিছু কেনাকাটা করার জন্য। আর রেন্ডি নিজেও বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। তখন সে হাসপাতালে যাওয়ার পথে বাড়ির পেছন সাইডের দিকে গাড়ি থামায় আর কাউকে না জানিয়ে সেখানে মাটি খুঁড়তে থাকে। তখন ফাতিমা ওই দিক দিয়ে যাওয়ার সময় তার নজরে পড়ে যায়। সে কাছে এসে দেখে রেন্ডি অনবরত মাটি খুঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে সে কিছু একটা খুঁজছে। সে কোনো কিছু জিজ্ঞেস না করেই সেখান থেকে চলে যায়। অপরদিকে লরা তার দুই মেয়েকে নিয়ে সুপার মার্কেটে কেনাকাটা করার সময় দেখতে পায় একটা ভয়ানক চেহারার মেয়ে তার ছোট মেয়েকে আঘাত করার জন্য ছুটে আসছে। সে তার মেয়েকে বাঁচানোর জন্য অন্যদিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই মুহূর্তে আলিয়া সহ সুপার মার্কেটের আরও অনেকেই সেদিকে ছুটে আসে। লরা তার মেয়েকে তুলেই দেখে সেই মেয়েটি সেখানে নেই। আলিয়া তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে একটা কথাই বারবার বলতে থাকে ওই মেয়েটি কোথায়। আলিয়া তাকে আবার জিজ্ঞেস করে সে কোন মেয়েটির কথা বলছে। তখন লরা লক্ষ্য করে কেলির হাতে বেশ খানিকটা আঘাত পেয়েছে। সে আর দেরি না করে দ্রুত তার মেয়েদের নিয়ে বাসায় ফিরে আসে। তখন রেন্ডি তার হাতে লেগে যাওয়া মাটি ধুচ্ছিল। সেই মুহূর্তে সে দেখতে পায় কেলির হাতে আঘাতের চিহ্ন। রেন্ডি জানতে চায় কেলি আঘাত পেল কিভাবে। লরা বিষয়টি চেপে যেতে চাইছিল, কিন্তু আলিয়া তার মাকে বাধ্য করে সব কিছু খুলে বলতে। তখন লরা রেন্ডির কাছে সব খুলে বলে সুপার মার্কেটে কী ঘটেছে এবং গতকাল রাতে আলিয়ার সাথে যা কিছু ঘটেছে সেটাও জানিয়ে দেয়। লরা রেন্ডির কাছে জানতে চায় সে তার কাছে কিছু একটা লুকাচ্ছে, তার মায়ের সাথে কি ঘটছে সে বিষয়ে সে নিশ্চয়ই কিছু একটা জানে। কিন্তু রেন্ডি এবারও তাকে বলে তাদের সন্তানদের নিয়ে আমেরিকায় দ্রুত ফিরে যেতে। তারপর সে রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। লরা তার হাজব্যান্ডের এমন ব্যবহারে ভীষণ কষ্ট পায়। এর কিছুক্ষণ পর সে কিচেনে টুকটাক কাজ করছিল। সে ফ্রিজে কিছু একটা রেখে দরজা বন্ধ করতেই ওই মেয়েটি তার গলায় একটা ছুরি বসিয়ে দেয়। সে নিচে পড়ে ছটফট করতে থাকে। তখনই ফাতিমা চলে আসে এবং তাকে শান্ত করে বলে তার কিছুই হয়নি, সে যা কিছু দেখেছে সব কিছু তার ভ্রম। তখন ফাতিমা তাকে বলে সে তাকে একটা কিছু দেখাতে চায়। তারপর ফাতিমা তাকে সোজা বাড়ির পেছনে নিয়ে যায় এবং সেই গর্তগুলো দেখায় যেগুলো রেন্ডি করেছে। লরা গর্তগুলো দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছে না আসলে তার হাজব্যান্ড কি করতে চাচ্ছে এবং কি লুকানোর চেষ্টা করছে।
রাতে ভীষণ বজ্রপাতের সাথে ভারী বর্ষণ শুরু হয়। র্যান্ডি হাসপাতালে গিয়ে তাদের 2 স্টাফকে বাসায় ফিরে যেতে বলে এবং হাসপাতালের কাছেই একটি বাসা ভাড়া থাকতে বলে, যেন তাদের ডাকলে দ্রুত হাসপাতালে আসতে পারে তারা। র্যান্ডি তাদের কাছে জানতে পারে তার মা আজ সারাদিনই ঘুমিয়ে কাটিয়েছে। ওইদিকে বৃষ্টির সাথে মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। তখন আলিয়া একটু ভয়ও পাচ্ছিল এবং সে তার খাতায় স্কেচ করছিল। হঠাৎ তার দরজায় মর্টাইজ লক খোলার জন্য কেউ মোচড় দেয়। আলিয়া একটু ভয় পেলেও তবু সে জিজ্ঞেস করে বাইরে গিয়ে। একটু পর বারবার লক করা হয়। সে মনে করে তার ছোট বোন হয়তো দুষ্টামি করছে, কিন্তু দরজায় অতিমাত্রায় লক খোলার চেষ্টা করা হচ্ছিল, যার ফলে লকের সাথে থাকা স্ক্রুগুলো খুলে লকটি নিচে পড়ে যায়। তারপর আস্তে আস্তে দরজা খুলে যায়। আলিয়া সাহস সঞ্চয় করে দরজার বাইরে গিয়ে খুঁজতে থাকে কে কাজটি করলো। হঠাৎ তার চোখ পড়ে করিডোরের বেলকনির সামনে, যেখানে তাদের দাদা মিস্টার ধার্মা আত্মহত্যা করেছিল। তখন সে দেখতে পায় তার পিতা নিজের পেটের ভেতর থেকে সাইকেলের চেন টেনে টেনে বের করছে। দৃশ্যটি দেখে আলিয়া এক দৌড়ে তার পিতার কাছে ছুটে যায়। সে তখন চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার মা, ফাতেমা ও তার ছোট বোন সেখানে চলে আসে এবং জানতে চায় কি হয়েছে। আলিয়া তার পিতার দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সে তার মাকে জোর করেই বলতে থাকে সে তার পিতাকে দেখেছে। লরা বুঝতে পারে নিশ্চয়ই এই বাড়িতে কোনো ঘটনা লুকিয়ে আছে। ওইদিকে হাসপাতালে র্যান্ডির পেটে ভীষণ ব্যথা ওঠে। সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তখন তার মাও জেগে ওঠে, কিন্তু কিছুই বলতে পারছে না। এইভাবে এক পর্যায়ে র্যান্ডি জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে লরা তার সন্তানদের নাস্তা দিয়ে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ায় কিছু বের করার জন্য। তখন ফাতিমা তার ঘাড়ে জখমের দাগ দেখতে পায়। সে লরাকে গিয়ে বলে তার ঘাড়ে জখমের দাগ দেখা যাচ্ছে। লরা তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে দেখার চেষ্টা করে। তখন আলিয়া তার মাকে বলে দাগটি তার পুরো পিঠ জুড়ে ছেয়ে গেছে। সেই মুহূর্তে ফাতিমা আলিয়া ও কেলিকে অনুরোধ করে ঘরের বাইরে যেতে, কারণ সে তার মায়ের সাথে কিছু কথা বলতে চায়। মেয়েরা রুমের বাইরে গেলে ফাতিমা তাকে বলে সে রেশমা নামের এক মেয়েকে জানতো। তার পিঠেও একই রকমের জখমের দাগ ছিল, যার কারণ ছিল তাকে কেউ স্যান্টেড করেছিল। লোরা তার কাছে জানতে চায় স্যান্টেড আসলে কি। তখন ফাতিমা তাকে ব্যাখ্যা করে স্যান্টেড হলো ব্ল্যাক ম্যাজিক। ইন্দোনেশিয়ায় এটার অনেক বেশি চর্চা হয়। তার ধারণা তাদের পরিবারকে কেউ ধ্বংস করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে। সে সাথে সাথে ইন্টারনেটে স্যান্টেড সম্পর্কে খুঁজতে থাকে। তখন সে কিছু ভয়ানক তথ্য খুঁজে পায়, যেটা জানতে পেরে তার চোখ কপালে উঠে পড়ে। তারপর সে ইউটিউবে এই বিষয়ে কিছু ভিডিও পায়, যেখানে কিছু ভিকটিমের পেট থেকে একইভাবে সাইকেলের চেন বের করতে দেখা যায়। এরপর লোরা তার শ্বশুর সম্পর্কে কিছু সার্চ করতে থাকে। তখন সে তার শ্বশুরের একটা ফ্যাক্টরি সম্পর্কে জানতে পারে, যেটা খুব কাছেই রয়েছে। সে গুগলের ম্যাপ ধরে সোজা ফ্যাক্টরিতে পৌঁছে যায়। তখন সে দেখতে পায় ফ্যাক্টরি বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মুহূর্তে হেনরা নামের এক লোক তাকে দেখে এগিয়ে আসে। সে লরাকে জানায় সে তাকে আগে থেকেই চেনে, কারণ এখানকার সবাই জানে র্যান্ডি একটি আমেরিকান মেয়েকে বিয়ে করে চলে গিয়েছিল। আর লরা যেহেতু আমেরিকান দেখতে, তাই সে সহজেই তাকে চিনতে পেরেছে। তারপর হেনরা তাকে বলে সে এই ফ্যাক্টরির একজন স্টাফ ছিল। সে লরাকে জিজ্ঞেস করে সে তাকে কিভাবে সাহায্য করতে পারে। তখন লরা তাকে বলে সে এমনি তার শ্বশুরের ফ্যাক্টরিটা ভিজিট করতে এসেছিল। তখন হেনরা তাকে ভেতরে নিয়ে যায় এবং ফ্যাক্টরি সম্পর্কে তথ্য দেয়। এখানে 600 জন স্টাফ একসাথে কাজ করত, আর এই ফ্যাক্টরির ম্যানেজার ছিল আম্বার নামের একজন মেয়ে। লোরা আম্বার সম্পর্কে জানতে চাইলে হেনরা তাকে জানায় আম্বার কোথায় থাকতো এবং তার পরিচয় কি সেটা কেউই জানতো না। তবে শোনা গিয়েছিল মিস্টার ধার্মার সাথে তার গভীর সম্পর্ক ছিল। একদিন অ্যাম্বার তার বয়ফ্রেন্ডের সাথে এখান থেকে চলে যায়। তারপর থেকে মিস্টার ধার্মা ধীরে ধীরে অসুস্থ হয়ে যান। এরপর থেকেই এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। হেনরা কথাগুলো বলতে বলতেই লরার চোখ পড়ে দেওয়ালের একটি ছবির উপর, যেখানে মিস্টার ধার্মার সাথে অ্যাম্বারের ছবি ছিল। হেনরা তাকে জানায় এই মেয়েটিই হলো অ্যাম্বার। তখন লরা ভীষণ চমকে ওঠে, কারণ সে ভ্রমের মধ্যে সুপারমার্কেট এবং তাকে যে মেয়েটি গলায় ছুরি মেরেছিল সেটা আর কেউ নয়, এই অ্যাম্বার মেয়েটি। লরা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পথের মধ্যেই র্যান্ডি তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু সে এবার তার ফোন আর রিসিভ করে না। তার র্যান্ডির উপর আরও সন্দেহ হতে থাকে। সে সোজা হাসপাতালে চলে যায়। যখন র্যান্ডি গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে লরা লুকিয়ে তার শাশুড়িকে দেখতে চলে যায়। তখন তার শাশুড়ির শরীরের ব্যান্ডেজ দেখে দুজন চাকর চাকরানির কাছ থেকে জানতে পারে তার শাশুড়ি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এইদিকে র্যান্ডি সোজা বাড়িতে চলে আসে এবং তার সন্তানদের কাছে জানতে চায় তাদের মা কোথায়, কিন্তু তারা কেউই জানে না তার মা কোথায় গিয়েছে। তখন সে ফাতিমার কাছে জানতে চায় লোরা কোথায়, কিন্তু সেও একই কথা বলে সে জানে না। সেই মুহূর্তে ফাতিমা র্যান্ডিকে বলে তাদের পরিবারের সাথে যা কিছু ঘটছে সেই জন্য সে তাকে সাহায্য করতে চায়। তখন র্যান্ডি তাকে বলে
সে নিজেই সব কিছু সামলে নিতে পারবে। ঠিক তখনই লরা বাসায় ফিরে আসে এবং ফাতেমাকে সেখান থেকে যেতে বলে। তারপর সে রেন্ডিকে জিজ্ঞেস করে তার মা আত্মহত্যা করার চেষ্টা করেছিল সেটা কেন তাকে জানায়নি। তখন রেন্ডিও রেগে যায় কেন তাকে না জানিয়ে হাসপাতালে গিয়েছে। তারপরও সে বলে সে তাকে দুশ্চিন্তায় ফেলতে চায়নি। তখন লরা অ্যাম্বারকে জানতে চায়। এবার রেন্ডি আরও বেশি রেগে যায় এবং বলে সে তাকে চেনে না। তখন লরা তাকে বলে সে আজ তাদের ফ্যাক্টরিতে গিয়েছিল এবং সেখানে সে তার পিতার সাথে অ্যাম্বারের ছবি দেখেছে। তার সাথে কি ঘটেছিল সব খুলে বলতে বলে, কারণ ওই মেয়েটি তাকে বারবার আঘাত করার চেষ্টা করছে। লরা যখন একের পর এক ফোর্স করতে থাকে তখন রেন্ডি রাগের মাথায় বলে ওঠে এটা অসম্ভব ব্যাপার, কারণ অ্যাম্বার অনেক আগেই মারা গিয়েছে। লরা তার কাছে জানতে চায় সে অ্যাম্বারের সাথে কি করেছে, কিন্তু রেন্ডি আর কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। দিন গড়িয়ে রাত নেমে আসে। রেন্ডি আবার হাসপাতালে যায় এবং ওই দুজনকে আবার ছুটি দিয়ে দেয়। রাতে আবার বৃষ্টি শুরু হয়। এইদিকে রেন্ডির ছোট মেয়ে কেলি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তার বিছানায় আলিয়া ঘুমিয়ে আছে। সে তাকে ডাকে ওঠার জন্য এবং তার রুমে যেতে বলে, কিন্তু আলিয়া বিভোরভাবে ঘুমিয়েছিল। তাই কেলি তাকে আর কিছুই না বলে তার পাশেই শুয়ে পড়ে। যখনই সে তার চোখ বন্ধ করে তখনই সে বুঝতে পারে তার বুকের উপর কেউ চেপে বসে আছে। সে চোখ খুলতেই আলিয়া ভয়ানকভাবে তার গলা চেপে ধরে। সে ভীষণ ছোটাছুটি করতে থাকে এবং তার মাকে ডাকতে থাকে। তখনই দরজা খুলে আলিয়া চলে আসে এবং দেখতে পায় তার মা কেলিকে হত্যা করার চেষ্টা করছে। আলিয়া তার মাকে থামাতে গেলে তার মা তাকে দেওয়ালে ছিটকে ফেলে দেয়। আসলে লরা তখন দেখছিল আলিয়া কেলিকে হত্যা করার চেষ্টা করছে। সবাই কনফিউশনে পড়ে যায়, কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। তখনই লরা লক্ষ্য করে সে এক আত্মাকে গলা টিপে ধরেছে এবং মুহূর্তের মধ্যেই সে গায়েব হয়ে যায়। লরা আর এক মুহূর্ত দেরি না করে তার দুই মেয়েকে নিয়ে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং পথে আলিয়া তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে তখন কোনো সিগন্যাল পাচ্ছিল না। যেতে যেতে লরা একটি মোটেল দেখতে পায়, তাই সে সিদ্ধান্ত নেয় রাতটা এখানেই কাটিয়ে দেবে। তখন রাত প্রায় শেষ হতে চলেছে। সেই মুহূর্তে দেখা যায় ফাতিমা ব্ল্যাক ম্যাজিকের মন্ত্র পাঠ করছে, অর্থাৎ এই সব কিছুই ফাতিমাই করছে। তবে সে কেন করছে তা আমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবো। তো ফাতিমা মন্ত্রপাঠ শেষে একটি কাককে জবাই করে। তখন একটি সাদা কাপড়ের পুতুলকে রক্তাক্ত হতে দেখা যায়, যার অর্থ হলো রেন্ডির মা মারা যেতে চলেছে। ঠিক সেই মুহূর্তে একটি আত্মা রেন্ডির মায়ের পেটের ভেতর ছুরি ঢুকিয়ে হত্যা করে ফেলে এবং অপরদিকে কেলিকে দেখা যায় সে একাই ঘুম থেকে উঠে বেরিয়ে যায়। তারপর একদম সকাল হয়ে গেলে লরার ঘুম ভেঙে যায়। সে পিছে ফিরে দেখে কেলি বিছানায় নেই। লরা তন্ন তন্ন করে কেলিকে খুঁজতে থাকে। তখনই ফাতিমার ফোন আসে এবং বলে রাতে কেলিকে একা ফেলে আপনারা কোথায় চলে গিয়েছিলেন। কেলি খুব আতঙ্কের মধ্যে আছে। লরা ও আলিয়া একদম আশ্চর্য হয়ে যায়। সে তাড়াতাড়ি আলিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে রেন্ডি বাইরে থেকে নাস্তা সেরে আবার তার মায়ের রুমে ফিরে আসে। সেই মুহূর্তে সে দেখতে পায় তার মা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। রেন্ডি তার মাকে ধরতেই তার মা বলে তোমার পরিবারকে বাঁচাও। তারপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। রেন্ডি জোরে জোরে চিৎকার করতে থাকলে দ্রুত ডাক্তার ও নার্স চলে আসে। তবে রেন্ডির লক্ষ্য করে তারা তাকে লক্ষ্য না করে সোজা তার মায়ের রুমে চলে গেল। সে ভীষণ অবাক হয়ে যায়। তারপর সে তার মায়ের দিকে তাকাতেই দেখে তার হাতে কেউ নেই। সে দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখতে পায় ডক্টর তার মাকে মৃত ঘোষণা করেছে। সে ভীষণ ভেঙে পড়ে। তারপর সে লরার কাছে ফোন দেয়। তখনই আলিয়া রিসিভ করে তাকে দ্রুত বাসায় আসতে বলে। সে জানায় কেলির সাথে খারাপ কিছু একটা ঘটেছে। তখন রেন্ডি আর এক মুহূর্ত দেরি না করে সেও দ্রুত বাসার দিকে রওনা হয়। এদিকে লরা ও আলিয়া এসে দেখে কেলি বাথটাবে গোসল করছে। সেই মুহূর্তে অদৃশ্য কিছু একটা কেলিকে চেপে ধরে পানিতে। লরা ও আলিয়া তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে রেন্ডি হাজির হয় এবং সে দেখতে পায় লরা তার মেয়েকে হত্যা করার চেষ্টা করছে। সেও ভ্রমের মধ্যে পড়ে যায়, তাই সে লরাকে গলা টিপে ধরে। আলিয়া তাকে থামাতে গেলে রেন্ডি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন লরা নিজেকে বাঁচাতে হাতের কাছে একটি বোতল পেয়ে সেটা দিয়ে রেন্ডির মাথায় আঘাত করতেই সে তাকে ছেড়ে দেয়। আর এই সুযোগে লরা আবার তার দুই মেয়েকে নিয়ে পালায়। তখন গাড়ির পেছনে রেন্ডি ধাওয়া করতে থাকে। তখন লরা রেন্ডিকে কিছুতে বিশ্বাস করতে পারছে না। তারপর তার কিছুটা দূরে যেতেই একটি আত্মাকে দেখতে পায়। সেই মুহূর্তে তাদের গাড়ি দুর্ঘটনায় উল্টে যায়। তখনই পিছে পিছে রেন্ডি চলে আসে এবং তাদের সবাইকে উদ্ধার করে। তখন কেলি অজ্ঞান হয়ে যায়। রেন্ডি তাকে কোলে নিয়ে আবার বাড়িতে চলে আসে। তারপর বাইরে রেখে রেন্ডি আরেকটি গাড়ির চাবি আনতে যায়। সেই মুহূর্তে পেছন থেকে ফাতিমা তাকে ছুরি মারে এবং জানায় অ্যাম্বার তার পিতার প্রেমিকা ছিল না, সে ছিল তারই বোন, অর্থাৎ ফাতিমার মেয়ে। ধার্মা গোপনে ফাতিমাকে বিয়ে করেছিল
আর ফাতেমা তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই এখানে এতদিন চাকরানি সেজেছিল। আপনাদের হয়তো মনে আছে রেন্ডি বাড়ির পিছনে মাটি খুঁড়ে কিছু খুঁজছিল। আসলে সেখানে রেন্ডি 3 বছর আগে অ্যাম্বারকে হত্যা করে পুঁতে রেখেছিল। সে যখন বুঝতে পারে তার পিতার সাথে অ্যাম্বারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তখন সে মনে করেছিল অ্যাম্বার তার পিতার প্রেমিকা। সে হয়তো তার মায়ের সংসার ভাঙতে চাইছিল, কিন্তু সেও জানতো না অ্যাম্বার আসলে তার বোন ছিল। সে যখন ডক্টরের কথায় বুঝতে পারে তার মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তখন সে অ্যাম্বারের লাশ খুঁজছিল। সে বুঝে গিয়েছিল অ্যাম্বারের আত্মাকে দিয়েই কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। তো ফাতেমা তাকে বোঝায় নিজের চোখের সামনে এক এক করে পরিবারের সবাই মরতে লাগলে আসলে কেমন অনুভূতি হয়। আসলে ফাতেমা শুরুতেই ধার্মাকে ব্ল্যাক ম্যাজিক করেই মেরেছিল। তারপর ফাতেমা রেন্ডিকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সেই মুহূর্তে লরা এসে ফাতেমাকে একটি বাড়ি মারে আর ফাতেমা ছিটকে পড়ে যায়। তখন লরা রেন্ডিকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু রেন্ডি কিছুতেই পারছিল না। সে লরাকে বলে দ্রুত তার মেয়েদের নিয়ে এখান থেকে পালাতে, কিন্তু লরা তাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছিল না। সেই মুহূর্তে ফাতেমা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শয়তানে পরিণত হয়। তখন লরা রেন্ডিকে নিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। পেছন থেকে ফাতিমা এসে তাদের টেনে ধরে এক এক করে ছুঁড়ে ফেলতে থাকে। এক পর্যায়ে ফাতিমা লরার গলা চেপে ধরে মেরে ফেলার জন্য। ওইদিকে আলিয়া বারবার তার পিতামাতাকে ডাকছিল, কিন্তু কেউ যখন বের হচ্ছিল না, তখনই সে ভেতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় তার পিতামাতা নিচে পড়ে আছে এবং ফাতিমা তার মাকে গলা চেপে ধরেছে। সে তার মাকে বাঁচানোর চেষ্টা করলে ফাতিমা তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। আলিয়া মাথায় প্রচণ্ড আঘাত পায়। সেই মুহূর্তে রেন্ডি ফাতিমাকে বাড়ি দেয়। তখনই সে লরাকে ছেড়ে দেয়। এরপর ফাতিমা উঠে আবার মন্ত্রপাঠ করতে থাকে। তখনই বাড়ি ভূমিকম্পের মতো কাঁপতে থাকে এবং কেলি তার মন্ত্রের বশ হয়ে যায় এবং হাঁটতে হাঁটতে তার কাছে গিয়ে তার হাত ধরে। তারপর ফাতিমা কেলিকে নিয়ে এবং আলিয়ার চুল ধরে টানতে টানতে উপরের ঘরে নিয়ে যায়, ঠিক যেখানে মিস্টার ধার্মাকে ব্ল্যাক ম্যাজিক করে আত্মহত্যা করিয়েছিল। এইদিকে লরা ও রেন্ডি কোনো রকমে উঠে দাঁড়ায়। তখন রেন্ডি লরাকে জানায় সে চোখে কিছুই দেখতে পারছে না। লরা তাকে তার দিকে বারবার ফোকাস করতে বলে। তখন রেন্ডি এক এক করে তার বাবা, মা, কেলি ও আলিয়ার মুখ দেখতে পায়। একটু পর সে আবার চোখে দেখতে পায়। সে বুঝতে পারে এই কাজটি ফাতিমাই করেছে। তখন সে ফ্লোরে ছুরি দেখতে পায়। সে সাথে সাথে ছুরিটি নিয়ে উপরে উঠে আসে ফাতেমাকে মারার জন্য এবং তার সন্তানদের উদ্ধার করার জন্য, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তবু সে তার সন্তানদের বাঁচানোর জন্য এগিয়ে যায়। তখন সে দেখতে পায় ফাতিমা তার ছোট মেয়ের গলা টিপে দাঁড়িয়ে আছে। রেন্ডি প্রচণ্ড রাগে এক দৌড়ে গিয়ে ছুরিটি ফাতিমার পেটে ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে সে দেখতে পায় সে ফাতিমাকে নয়, তার বড় মেয়ে আলিয়ার পেটে ছুরি মেরেছে আর ফাতিমা রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। তখনই লরা এসে তার মেয়েকে ধরে, অর্থাৎ রেন্ডি আবার ভ্রমের মধ্যে পড়ে গিয়েছিল। এরপর রেন্ডি দেখতে পায় তার ছোট মেয়ে ফাতিমার হাত ধরে রেলিংয়ের উপরে দাঁড়িয়েছে। এর মানে সেও তার পিতা মিস্টার ধার্মার মতো নিচে লাফ দিয়ে আত্মহত্যা করবে। এবার রেন্ডি প্রচণ্ড রাগে আবার তার দিকে ছুটে যায় এবং তাকে ধাক্কা দিয়ে একসাথে দুজন নিচে পড়ে যায়। তখনই লরা এসে কেলির হাত ধরে ফেলে এবং কেলি বেঁচে যায় আর নিচে তাদের দুজনের নিথর শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ে। তারা সেখানেই মারা যায়। তারপর লরা কেলিকে উদ্ধার করে আলিয়ার কাছে ফিরে আসে। এই ঘটনার বেশ কয়েক মাস পর আলিয়া সুস্থ হওয়ার পর লরা প্রস্তুত হয় আমেরিকা ফিরে যাওয়ার জন্য। সে তার দুই মেয়ের কাছে গিয়ে জানায় নিচের ট্যাক্সি চলে এসেছে, দ্রুত বের হতে হবে। তারপর সে নিচে চলে যায়। তখন দেখা যায় আলিয়া ইন্দোনেশিয়ান ভাষায় কেলিকে বলছে, অ্যাম্বার তুমি কি প্রস্তুত? কেলি বলে, হ্যাঁ মা, আমি প্রস্তুত। অর্থাৎ আলিয়ার শরীরে ফাতিমার আত্মা এবং কেলির শরীরে অ্যাম্বারের আত্মা প্রবেশ করেছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের গল্প কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো খুব শীঘ্রই আরেকটি ইন্দোনেশিয়ান গল্প নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ সবাইকে।